জিনিসটা বলতেছেন যে আপু কাজ খুবই নিম্নমানের হচ্ছে, ভাইকে আমি এটা নিয়ে একটু জিজ্ঞেস করবো। ভাই, সবাই বলতেছে ভিডিও দেখা সব শ্রেণীর পেশার মানুষ আমার এখানে যুক্ত থাকে যে কাজগুলো খুব নিম্নমানের হচ্ছে, কারণ কি ভাই বলার একটু বলেন তো ভাই। কাজ ঠিকই হইতেছে, কাজ নিম্নমানের কেমনে হইব? ঢালাই যা চাই রেখে দিতেছে, রড যা 16 মিলি রড 6 ইঞ্চি পরে 6 ইঞ্চি ভেঙে দিছি, কোনোটা ডুপ্লিকেট না। এখানে কি একটা বলবো 7 ইঞ্চি করছে না, না, একটা বাটা আছে না না, দেখে সেটা একটু আপনি খেয়াল করে দিয়ে দিন। আর এই যে উঠা যাইতেছে ভাই, হ্যাঁ এটা কারণ কি দেখো উঠে দেখো এই লাগে এটা ভাইয়া? হ্যাঁ, এই যে উঠা যাইতেছে, এই যে এগুলা কাজ কাম করলে ভাঙবো, এগুলা তো মনে কর কাজ করতেছি না, না হ্যাঁ, কাট যেমন করে এই যে পানি দিলাম না, কেমন জানি যে খোয়া দেখা যাইতেছে। পানি পানি করে আমি সব হয়ে যাবো, খোয়া দেখা যাবো। এটা গাঁথনি আছে না, এর উপরে তো গাঁথনি আছে, কালার দিতেছে না, এদের পানি দিতে দিতে কালার পাল্টে গেছে, এখন কিরকম কালার হইতেছে। আচ্ছা, পানি করিং করেন তার দেখবেন মানে ঠিক আপনার আছে। জানার মতে কাজ কোনো নিম্নমানের না হচ্ছে না না। না না, এই সাইডে দাও। আচ্ছা ঠিক আছে, তো দেখা যাক আপনারা ভাই একটু বুঝে শুনে করবেন, কারণ ব্যস্ততার কারণে দেখা যায় যে ঠিক অনেক আছে, মানুষ সমস্যা আছে নাই। সিকিউরিটি নিয়ে দাঁড়ায় থাকে সব সময় একটার পর একটা প্যারা। আসলে এই জিনিসগুলো আমি দিচ্ছি না, কারণ কাজ তাদের দিছে, কাজ তারা করবে, তাই না? অযথা আমি একটা মানুষ আমার সাথে বিমানি কি হবে? হয়তো কিছু টাকা বাঁচবে, ভাইয়ের ধরে তো বাঁচার কথা না, বাঁচলে গুড়ি থেকে বাঁচবে, আমার তাই না ভাই? বলেন, আপনার কোনো loss আমি তো নাই। একটাই বললাম যে কোম্পানি আমার যা মাল দিছে, যদি আমি এখান থেকে 1 বস্তা সিমেন্ট পাচ্ছি আমার কোনো লাভ নাই। সেটাই। আমার যা মাল দিয়েছে হিসেব করে তা মালে আমি কাজ করে দেবো, কাজ এই হিসাব অ্যাকুরেট করে মালের হিসাব দিয়ে দিচ্ছি। যদি 1 বস্তা সিমেন্ট পাচ্ছি আমাকে জবাবদিহি করতে হবে কোন জায়গায় তুমি কম দিচ্ছ, আমার কম দেওয়ার কোনো সেকশন নাই। ভাই সর্বোচ্চ একটু দেখে করবেন, কারণ আচ্ছা, ঠিক গরু আছে। পায়খানা প্রস্রাবের তো অনেক ধোক থাকে, যেন কয়দিন পরে যেন না, 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 ফেলে ফেলে পড়ে না সমস্যা যায় নেই। ভাই। আচ্ছা ভাই, ভালো থাকেন। আমরা আবার হচ্ছে বিকেলে কি ঢালাই চলবে? আচ্ছা, ভাইরা হয়তো দুপুরে লাঞ্চে যাবে, লাঞ্চের পরে হচ্ছে ঢালাইয়ের কাজটা করবে, তখন একটু আপনাদের সাথে একটু আপডেট দিতে থাকবে অবশ্যই। আর এখানে হচ্ছে পানির ব্যবস্থাটা একটু ভালো থাকলে বেশি ভালো হতো, মোটর দিয়ে যেতে পারলে সবচেয়ে মনে বেশি উপকার হতো, কারণ এগুলো সিমেন্টের প্রাণ হচ্ছে আপনার পানি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট আবার দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসছি আমাদের খামারে হচ্ছে পানি দেওয়ার জন্য। আসলে আমার খামারের কাজটা খুবই নিম্নমানের হচ্ছে, মানে সবাই বলতেছে এটা যে আপু আপনার খামারের কাজটা খুব নিম্নমানের হচ্ছে। আসলে আমি সময় দিতে পারতেছি না, বা আমার নিজের কোনো লোক নাই যে সিকিউরিটির মতো দাঁড়ায় থাকবে, এগুলা উঠা যাইতেছে। এখন মানে আসছি যে একটু পানি দিয়ে আসি, অলরেডি একবার দেওয়া হয়েছে পানি, কালকে তুই করছে, এবং এখনও ভাবলাম যে একটু পানিটা দিয়ে তারপরে বাসায় চলে যাই। বাকি আবার বলতেছে সবাই খোয়াগুলা খুবই নিম্নমানের, তারপরে হচ্ছে আপনার সিমেন্টগুলা মানে ওইভাবে হচ্ছে না। একজন ইঞ্জিনিয়ারকে আমি পাঠাইছিলাম, আমার চাচাতো বোনের জামাই, সে অনেক বড় বড় মানে কন্ট্রাক্টরের মানে কাজ করে, কন্ট্রাক্টারি করে আর কি। তো এখন আমরা একটু পানি দিব খামারে এবং ওইগুলো দেখাবো যে কী অবস্থা উঠে যাচ্ছে। আমার সাথে আপনারা আসেন। আসলে ওই যে একটা কথা আছে না, যে নিজেদের জিনিস বুঝে যদি না নেন, যদি না থাকেন, তাইলেই সেটাই সমস্যা। আর আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ। আসেন এইদিকে একটু আমরা দেখাই বিষয়টা। তো অনেকগুলাই হচ্ছে দেখা গেছে যে খুবই খাওয়া কেমন যেন একটা হয়ে গেছে। তো আবার যে ইঞ্জিনিয়ার আসছিল সে বললো যে আপু এগুলাতে ঠিক মতো হয়তো বা হইতেছে না, এজন্য মানে প্রপারভাবে না হইলে যা হয় আর কি, তাই না? আসলে একটা জিনিস একদিনের জন্য না। আর গরুর পায়খানা প্রস্রাবের এগুলো প্রচুর পরিমাণে ধক থাকে, যদি সেটা মানে প্রপারভাবে কাজ না হয় তাহলে। কিন্তু সরকার তো ঠিকই দিছে যে কি করা যায়। যেখানে দেখেন খোয়াগুলো খুব মানে হয়ে গেছে একদম, মানে দেখলেই কেমন যেন একটা লাগে। আবার কালকে ডিসি স্যার বললো যে খোয়াগুলো খুবই নিম্নমানের হয়েছে, গোড়া আছে, একটু ছাইকে নিতে হবে। ওই দেখেন কি অবস্থা, কাছ থেকে তো দেখলে বোঝা যায়। এখন ওনারা বলতেছে যে না, মানে জিনিসগুলো আপনার মানে ঢালাই দিলে তো এখন এমনি হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন আস্তে কবে ঠিক হবে আমি জানি না। তো আমাকে যে ইঞ্জিনিয়ার সে বললো যে আপু 3 বস্তা খোয়া, 2 বস্তা বালি আর 1 বস্তা হচ্ছে আপনার সিমেন্ট, হ্যাঁ এরকম করে আপনার দেওয়া লাগবে, এরকম করে দিলে ভালো হবে। আর ওনারা দিচ্ছে বললো যে 2 বস্তা বালি, 4 বস্তা খোয়া, 1 বস্তা সিমেন্ট। তো সিমেন্টের ভাগটা একটু কম পড়তেছে, এটা আমার অভিমতে। আর যদিও আমি এগুলোর জন্য অত অভিজ্ঞ না, এজন্য আপনাদের মাঝে একটু শেয়ার করি। যদি কোনো ভুলকুটি থাকে বললে আমি সেই পরিমাণে একটু বুঝে নিতে পারবো। এভাবেই হচ্ছে দিনে 3-4 বার করে পানি দিলে জিনিসটা ভালো হবে, যদি পানির ব্যবস্থা তো নাই। এমন আগে বলতেছি যে সবাই বলতেছে যে নিম্নমানের হচ্ছে, কেন নাই বলে না নিম্নমানের কেন হবে, যে যা বলে সেটা বললেন না, আমরা করতেছি বা আমাদের লাভ কি, এই হচ্ছে অবস্থা। তো দেখেন এই যে এইগুলোর অবস্থা কি আপনারা নিজেরা একটু দেখেন জুম করে।
আর এত পরিমাণ রোদ উঠছে, পানিটাও থাকতেছে না। এই যেভাবে বেচ খুদে খুদে তারপরে রাখা হয়েছে। পা একদমই হয়ে যেতেছে, এত পরিমাণ বালি মাটি। এভাবে দিচ্ছি। তো ওনারা আমাকে বলতেছিল যে মানে বেশি বেশি করে পানি দিয়েন। এখন আপনারা একটু দেখেন, দেখে একটু বলবেন যে কাজগুলা মানে কেমন হয়েছে। নিজেদের লোক না থাকলে যে কত সমস্যা। মানে এখানে যে মানে একটা স্ট্রং একটা পুরুষ মানুষের প্রয়োজন, সে দেখবে শুধু তারা কি করতেছে। আমি সেই বাড়িতে দৌড়াবো, দৌড়ায় আসবো, দেখা যাবে যে সময় হচ্ছে না। আসা যাওয়া তো কোনো সমস্যা না, কিন্তু দেখা গেছে যে খামারে ওই কাজ শেষ করে এখানে আবার সময় দিতে যায় একটু হয়ে যাচ্ছে আর কি, জাস্ট এতটুকু। আসলে জীবন এমন দেখলাম না যে আপু আপনি মানে কিছু থাকে না যে স্বপ্ন দেখো তুমি, তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। এমন কোনো জীবন পাইলাম না। যে জীবনে পাইলাম নিজেকেই স্বপ্ন দেখতে হয়, আবার নিজেকেই সেটা পূরণ করতে হয়, নিজেরই দৌড়াইতে হয়, এমন জীবনটা পাইলাম। তো যাই হোক, সব কিছুর মাঝেই হচ্ছে আনন্দ, ভালো লাগা মুহূর্ত জড়িয়ে থাকে। তো দেখা গেছে যে কষ্ট না করলে আল্লাহ কষ্টের ফল দেয় না। আমার এই ছোটো জীবনে আল্লাহ অনেক কিছুই দেখার তৌফিক দান করছেন, অনেক কিছু অর্জন করার তৌফিক দান করছেন, যেটা আমি যার যোগ্য ছিলাম না, তাই না? খুবই সাধারণ নগণ্য একজন ব্যক্তি আল্লাহর। তো আল্লাহ যে আমাকে এতটা সাপোর্ট করবে আমি ভাবতেই পারি নাই, যে আল্লাহ আমাকে এতটা সাপোর্ট করবে, এত কিছু আমার জন্য দিবে। যদিও আমি সেগুলো যোগ্য ছিলাম না কিনা আমি জানি না, আমার আল্লাহ আমাকে অনেক দিছে। আমার এই বয়সে আমি অনেক সম্মান পাইছি, আলহামদুলিল্লাহ। তো কাজগুলো এমন হচ্ছে, সামনে আরও আপডেট দিব। যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে বলবেন। এবং ওনাদের বললাম, ওনাদের বাসায় থেকে ওনার বউ কল দিতেছে, ধরতেছে না, বলে 1 মাস ধরে নাকি কথা বলে না। এটা কি কোনো ঘটনা বলেন তো? তো যাই হোক, এখন মানে এই হচ্ছে খামারের আজকের আপডেট। ওনার বউ বলতেছে 1 মাস ধরে ডায়াল লিস্টে নাম্বার রেখে দিছে, কথা বলে না, ভাইয়ের বউ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আবার দেখা হবে। যদি কোনো ভুল ত্রুটি মনে হয়, কোনো জিনিসের সিমেন্ট, বালু, ইট এগুলো নিয়ে আমাকে একটু কাইন্ডলি আপনারা জানাবেন। এখানে অনেক অভিজ্ঞ মানুষ থাকেন সব সময়ের জন্যই। আমাকে কমেন্ট বক্সে কষ্ট করে করবেন, কারণ খামার আমার ঠিক আছে যে আমি খামার পাইছি, আমি খামার করতেছি, কিন্তু আমাদের খামারিদেরই এটা সবচেয়ে বেশি লাগবে। আর ওই সাইডে হচ্ছে আপনার বারান্দা হবে, ওই পাশটা বারান্দা হবে, এটা আমি দেখাচ্ছিলাম যে ওই পাশটা বারান্দা হবে।